বলুন আপনারা কে কে বৃন্দাবন গিয়েছেন? কারা কারা বৃন্দাবন গিয়েছেন? তো বৃন্দাবন যারা গিয়েছেন খুব সুন্দর, আর যারা যান না অবশ্যই বৃন্দাবন একবার যাবেন। কিছু না করতে পারেন জীবনে, একটাবার হলেও বৃন্দাবন অবশ্যই যাওয়া প্রয়োজন। আজকাল আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গেলাম, প্রেম মন্দিরে গেলাম, ইস্কন মন্দিরে গেলাম, বৈষ্ণব দেবী দর্শন করলাম, ওখানে ফুচকো খেলাম খুব সুন্দর, লস্যি চাট খেয়ে আবার চলে এলাম। জিজ্ঞাসা করে কেমন দর্শন করলি? আরে কত কিছু দর্শন করলাম। বলে কোথায় কোথায় গিয়েছিলি? বলে এত কথা তো আমি বলতে পারবো না। প্রেম সে বলো রাধে রাধে। বৃন্দাবন যেতে হবে, কিন্তু প্রত্যেকটা স্থানের কথা, প্রত্যেকটা যেখানে ভগবান লীলা করে গেছেন, ভগবান আজ পর্যন্ত যেখানে লীলা করছেন, ভগবান কোনদিন লীলা করে গেছেন এমন নয়। কোন ভাগ্যবান জীব আজ পর্যন্ত সেই বৃন্দাবনের লীলা আমাদের সাধুগণ গোস্বামীগণ নিত্য দর্শন করে থাকেন। তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন। যদি আপনি বৃন্দাবনের আমাদের নিধুবনে যান, নিধুবনে সন্ধ্যার পরে কিন্তু আর ওখানে কেউ থাকে না। সন্ধ্যা হলেই ওখান থেকে সবাই চলে আসে, একটা পিপিলিকাও পর্যন্ত থাকে না। সন্ধ্যের পরে আপনারা যে দেখছেন বৃন্দাবনের বৃক্ষ, নিধুবনের বৃক্ষ, বৃন্দাবন কি বৃক্ষ কো মরমনা জানে কোই, ডাল ডালর পাত পাত শ্রী রাধে রাধে হই। বৃন্দাবনের বৃক্ষের মহিমা মহিমা কেউ জানে না। আমাদের যারা এই যে বৃক্ষ, আমাদের গ্রাম বাংলায় এই বৃক্ষ সাধারণ বৃক্ষ, কিন্তু বৃন্দাবনের যে বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়। বৃন্দাবনের বৃক্ষ কি? বৃন্দাবনের বৃক্ষ হলো প্রত্যেক এই যে নিধুবনের বৃক্ষ এক একজন গোপী, যিনারা গোপী ভাব নিয়ে আছেন। প্রত্যেক দিন রাত্রি ভগবানের যে অষ্টকালীন লীলা, তার মধ্যে একটি লীলা হলো আমাদের রাসলীলা। প্রত্যেক দিন যে রাসলীলা হয়, সেই রাসলীলার মধ্যে অংশগ্রহণ করে থাকেন মহারাজ। তো এই রাসলীলা কোথায় হয়? আমাদের নিধুবনে। সেই নিধুবনে আজ পর্যন্ত প্রত্যেক দিন গোস্বামীগণ খুব সুন্দর পান তৈরি করে, খুব সুন্দর চুড়ি সাজিয়ে ফুল সাজিয়ে রাখে। প্রত্যেক দিন রাত্রে রাসলীলার পরে যখন পুনরায় মঙ্গল আরতি হয়, দেখেন ফুলগুলো এলোমেলো, আজকে পানটা চিবানো, দাতুন চিবানো, আজকে চুড়িগুলো ওদিকে পড়ে রয়েছে, আবির গুলাল চারিদিকে ছড়িয়ে রয়েছে। আজও সেই যে লীলার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। আর বৃন্দাবনে যারা যাবেন খুব মন দিয়ে শ্রবণ করবেন, চারজনকে প্রথম প্রণাম করতেই হবে। কয়জনকে? চারজন। বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে প্রথমে ব্রজরজ, আমাদের যে বৃন্দাবন ধাম, সেই ভূমিকে প্রণাম করবেন। যে ভূমিতে কৃষ্ণ কানাইয়া লাল আমার সাক্ষাৎ রাধারানী অষ্টসখীবৃন্দ সাক্ষাৎ লীলা করছেন আজ পর্যন্ত। এটা কোনো আমাদের সাধারণ মৃত্তিকা নয়, সাক্ষাৎ বৃন্দাবনের সেই রজ। এই রজকে প্রণাম। হে প্রভু, আমাকে কৃপা করুন, এই রজের কণা যদি আমি জীবনে তো কিছু করতে পারলাম না, কিন্তু পূর্ব জন্ম যদি কোনোদিন দেন, কিন্তু এই আমি এই ব্রজের যিনি এক কোণা রজ যদি হতে পারি, আমাকে এই কৃপা করুন। তো প্রথমে গিয়ে ব্রজরজকে প্রণাম করবেন। দ্বিতীয় প্রণাম কাকে করবেন না? দ্বিতীয় প্রণাম করবেন আমাদের বৃক্ষকে। বৃন্দাবনের বৃক্ষের কথা বললাম না, বৃন্দাবনের বৃক্ষকে প্রণাম করবেন, কারণ এনার কোনো সাধারণ বৃক্ষ নয়। বৃন্দাবনের বৃক্ষ হলেন প্রত্যেক একজন একজন তপস্বী, বড় বড় সব পণ্ডিতজি মনি ঋষিগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করছে ভগবানের একটি দর্শন পাওয়ার জন্য, এক ঝলক পাওয়ার জন্য। কবে আমার নন্দলাল আসবে, আমার বৃক্ষের উপর বসে বংশী বাদন করবেন, কবে সেই বংশী বাদন করবেন, আমার এটাই আশা, আর কোনো আশা নেই। হা হা হা। তো দ্বিতীয় আমাদের হলো কি? আমাদের কি বললাম? বৃক্ষকে প্রণাম করবেন। তৃতীয় কাকে প্রণাম করবেন না? আমাদের ব্রজবাসীগণ। কারণ কি? ব্রজবাসীও শুনুন, তিন ধরনের ব্রজবাসী আছে। কেমন?
যিনারা যাদের ওখানে জন্ম, যিনারা ওখানে আবার প্রাণটাকে পরিত্যাগ করেন, ওনারা হলেন ব্রজজন ব্রজবাসী। যিনাদের জন্ম যেখানে, মৃত্যু ওখানে, ওনারা হলেন ব্রজজন ব্রজবাসী, ব্রজজন বলে ওনাদেরকে। আর ব্রজবাসী কারা? দ্বিতীয় নম্বর ব্রজবাসী যিনাদের জন্ম অন্য কোথাও, কিন্তু ব্রজে গিয়ে সন্তের কৃপাতে, সাধুর কৃপাতে, রাধারানীর কৃপাতে ব্রজে বসবাস করেন, ওনারা হলেন দ্বিতীয় নম্বর ব্রজবাসী। 3 নম্বর ব্রজবাসীকে আংশিক অখণ্ড ব্রজবাস না, তিনি হলেন যিনি কোনোদিন ব্রজে যান না, কিন্তু সর্বদাই বৃন্দাবনে একবার দর্শন করে এসে ব্রজের কথা চিন্তন করতে থাকেন। সেই বৃন্দাবনের কথা চিন্তা করেন, ভগবানের লীলার কথা চিন্তা করেন। ভগবান বলছেন ব্রজবাসী বল্লভ সদা মেরে হৃদয় পান, मैं करूंगी नंद बाबा को याद। কি ব্রজবাসী বল্লভ সদা, ভগবান বলছেন ব্রজবাসীগণ কোন সাধারণ জীব নয়, সাক্ষাৎ আমার স্বরূপ। এনারা যদি কোনো কষ্ট পান আমার শরীরে লাগে। তাই তোমরা যখন যাবে, আপনারা আমরা যখন যাব, কোনদিন ব্রজবাসী যেন আপনার কথায় কোনো কষ্ট না পায়। আর বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের অপমান করবেন না। ব্রজবাসী যেমন করে থাকেন, ওনাদের রানা থাকনা যেমন ভাবে, ওনারা ওদের ভাবেই থাকতে দেবেন। আপনারা যাবেন, ব্রজবাসীদের প্রণাম করবেন। আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন ব্রজবাসী তোমরা সবে এ অভিলাষ পুরাইবে, ব্রজবাসী তোমরা সবে এ অভিলাষ পুরাইবে, ব্রজবাসী তোমরা সবে এ অভিলাষ পুরাইবে, ব্রজবাসী তোমরা সবে এ অভিলাষ পুরাইবে। আর কবে আমি হরি বলবো রাধা মদন মোহন হরিব, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো, আমি হরি বল, আমি হরি, আমি হরি বলবো। তাহলে কি হরে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। ব্রজবাসীর কৃপা যদি একবার হয়ে যায়, আপনার কৃষ্ণের কৃপা একদিন না একদিন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ব্রজবাসীর কৃপা অত্যন্ত প্রয়োজন। তাহলে 3 নম্বর হলো। আরেকটা তাহলে কি? 4 নম্বর হলো যমুনা মহারানী। যে যমুনা মহারানী হলো আমাদের ভগবানের পটরানী, আমার নন্দের লালার পটরানী, যিনি আমাদের সাক্ষাৎ ভগবানের পটরানী হয়ে ভগবান যিনার উপর দিয়ে লীলা করে গেছেন, ওনাকে কি প্রণাম করবেন? অনেকে যায় বৃন্দাবনে যে যমুনা মহারানী রয়েছে তার দর্শনই করেন না মহারাজ। বৃন্দাবনে গিয়ে যমুনা মহারানী অবশ্যই দর্শন করতেই হবে, নাহলে কিন্তু আমাদের ব্রজের যে আমাদের যে দর্শন সম্পূর্ণভাবে হবে না। তা সবাই মিলে আজকে আমরা তাহলে 4টি জিনিসকে প্রণাম করে আমরা নিজেদের মানসিকভাবে প্রণাম করে চলুন সেই বৃন্দাবনের পথে, যেখানে আমার সর্বদাই কৃষ্ণ লীলা করে থাকেন।